আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি আছি এই মুহূর্তে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি আসলে এই বর্ষা মৌসুমে বর্ষার পানিতে আসলে জায়গাটা তলিয়ে যায়, যার কারণে এই আপনারা দেখছেন যে ছোট ছোট বাচ্চাদের স্কুলে আসার জন্য আসলে বিকল্প ব্যবস্থা বাঁশের সাঁকো করে দেওয়া হয়েছে। তো আজকে শুক্রবার, আমরা এসেছি শুক্রবারে, স্কুল বন্ধ। তো আমরা একটু চেষ্টা করব এখানে যারা স্থানীয় লোকজন আছে তাদের সাথে একটু কথা বলার জন্য, এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে দাঁড়িয়ে আছেন বা আপনাদের একটা সাঁকো দেখছি। আসলে এটা করার উদ্দেশ্যই তো বাচ্চাদের স্কুলে নেওয়ানোর জন্য। জি, তো এটাও থাকার কারণেও কি রিস্ক হয় না? রিস্ক অবশ্যই হয়, কারণ যেহেতু পানি পথ, এখান দিয়ে রিস্ক মনে করেন, পানি যেহেতু পথ অবশ্যই রিস্ক হবে, কারণ পানির উপর দিয়ে চলাচল করা রিস্কের একটা রাস্তা। এরকম পানিবন্দি কতদিন থাকে? থাকে 4-5 মাস। 4-5 মাস। জি তো এই 4-5 মাসে আসলে ছোট ছোট বাচ্চারা এরকম ঝুঁকি নিয়ে যাতায়াত করে। জি, যতদিন পানি আসার থেকে শুরু করে না যাওয়া পর্যন্ত এইভাবে ঝুঁকি নিয়ে যাওয়া আসা করা। আচ্ছা, তো এই বিদ্যালয়ের কোনো খেলার মাঠও নেই? খেলার মাঠ বর্তমানে যেইটাই পানিবন্দি। খেলাধুলা করে, পানি চলে গেলে এখানেই খেলাধুলা করে, পানি থাকতে তো খেলাধুলা নেই, এখানেই সব কিছু। তো স্কুল থেকে যদি সরাসরি একটা ব্রিজ হতো তাহলে মনে হয় আরো বেটার হতো। জি, বেটার হইতো, তার থেকে ভালো হইতো যদি মাটি ফেলায় দিত, তাহলে মনে করেন আরো বেটার হইতো, কারণ মাটি ফেলা দিলে এখান দিয়ে পানিও আসতে পারতো না, জায়গাটা উঁচু থাকতো। ভালো একটা কথা বলছেন, ব্রিজ খেলার করতে জন্য একটা ফুল ফ্ল্যাপ আসলে ব্রিজে যে বাজেট, সে বাজেটের চাইতে মনে হয় অনেক কমেই মাটি হয়ে যেত। মাটি হয়ে যায় তো আর কি, এমন সিস্টেমও ছিল মাটি ফেলানোর, কিন্তু ফেললে আর কি ভালো হইতো। আমরা অবশ্যই যারা উপর মহলে আছেন, কর্মকর্তা আছেন, তাদের কাছে আমাদের দাবি, আমাদের এই বিদ্যালয়ের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের জন্য এখানে মাটি ভরাট করে জায়গাটা যদি পরিপূর্ণ করা হয় তাহলে অবশ্যই শিক্ষকরাও ভালো থাকবে, ছাত্ররাও ভালো থাকবে। জি জি। আপনারা কি স্কুলে পড়াশোনা করছেন? জি জি করছি। আচ্ছা, আমাদের এখান থেকেই শুরু।